রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা অম্বাবাচীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা অম্বাবাচী। এই পর্বের বিষয় হলো, সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। 2025 সালে অম্বাবাচী কবে, এরপর জেনে নেব পঞ্জিকা মতে অম্বাবাচী তিথি শুরু এবং শেষের সময়সূচি কি রয়েছে, অম্বাবাচী কেন পালন করব আমরা, এরপর জেনে নেব অম্বাবাচীর দিন কোন কোন কাজগুলি করা উচিত আর কোন কোন কাজগুলি করা একেবারে উচিত নয়। এই সমস্ত কিছুর সঙ্গে অবশ্যই জেনে নেব অম্বাবাচীর মাহাত্ম্য। তাই যারা নতুন আমার অমৃত কথা বাংলা চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কথায় বলে কিসের বার কিসের তিথি। আষাঢ় মাসের 7 তারিখে অম্বাবাচী সূর্য যে দিন মিথুন রাশিতে প্রবেশ করে তার পরের দিন থেকে আষাঢ় মাস শুরু হয়ে যায় এবং তার ঠিক 7 দিন পরেই শুরু হয় অম্বাবাচী। এই সময় আমাদের ধরিত্রী মাতা ঋতুবতী হন, তাই এই সময় পালন করা হয় অম্বাবাচী। আমরা জানি যখন নারী ঋতুবতী হন তার মানে তিনি সন্তান ধারণে সক্ষম হন। বর্ষার আগমনে ধরিত্রী মাতা ঋতুবতী হন এবং ফুল ফলে ভরে ওঠে ধরিত্রী মাতা। অম্বাবাচী চলাকালীন সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে, কোনো রকমের কোনো শুভ কাজ অনুষ্ঠিত হয় না। অম্বাবাচীর সময় গৃহপ্রবেশ, কোনো নতুন জিনিস ক্রয় করা এবং বিবাহের মতো গুরুত্বপূর্ণ কাজও বন্ধ রাখা হয়। অম্বাবাচীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক নামে বলা হয়, যেমন অনেক জায়গায় আমাবতী বলা হয়, আবার অনেক জায়গায় রজক উৎসবও বলা হয়ে থাকে। এই সময় কামাখ্যা মন্দির এক বিশাল মেলার আয়োজন হয়, যা কিন্তু জগৎ বিখ্যাত। অম্বাবাচী চলাকালীন এখানে মা কামাখ্যা রজকশালা বা ঋতুস্রাব অবস্থানে থাকে। 51 সতীপীঠের মধ্যে এই সতীপীঠটি অতি জাগ্রত। এখানে রয়েছে মায়ের যোনি। যেই সময় থেকে অম্বাবাচী তিথি শুরু হয় সেই সময় থেকে শুরু করে 3 দিনের জন্য গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আবার চতুর্থ দিনের দিন মাকে স্নান করিয়ে সুসজ্জিত করে এই মন্দিরে তারপরে দর্শন শুরু হয়। কথিত আছে এই চতুর্থ দিনের দিন মা কামাখ্যার দর্শন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং সমস্ত পাপ নাশ হয়। এবার জেনে নেব অম্বাবাচী 2025 সালে কবে পালিত হতে চলেছে। অম্বাবাচী তিথি শুরু হবে 22 জুন 2025 রবিবার, অর্থাৎ এই দিন অম্বাবাচী শুরু এবং অম্বাবাচী তিথি সমাপ্ত হবে বা শেষ হবে 25 জুন 2025 বুধবার। অম্বাবাচী তিথি সমাপ্ত হবে অর্থাৎ শেষ হচ্ছে। এবার অম্বাবাচীর সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি হতে চলেছে 2025 সালে, আসুন দেখে নেওয়া যাক। 22 জুন 2025 রবিবার দুপুর 2:47 থেকে শুরু করে অম্বাবাচী, অর্থাৎ অম্বাবাচীর সময়সূচি শুরু হচ্ছে। এবার জেনে নেব অম্বাবাচীর শেষ অর্থাৎ পঞ্জিকা মতে কোন সময় অম্বাবাচী সমাপ্ত হতে চলেছে। 25 জুন 2025 বুধবার আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে রাত্রি 3:11 পর্যন্ত রয়েছে অম্বাবাচী তিথি। এবার আমরা জেনে নেব অম্বাবাচী পালনের কিছু নির্দিষ্ট শাস্ত্র মতে বিধি নিষেধ রয়েছে। চলুন সেই সম্বন্ধে জেনে নেওয়া যাক। অম্বাবাচী চলাকালীন কোনো মাতৃশক্তি পুজো অর্থাৎ কালী, দুর্গা, কোনো প্রকারের ফটো কিংবা মূর্তি কোনো কিছুই পুজো করা উচিত নয়। লাল কাপড় দিয়ে এই সময় ঢেকে রাখা উচিত। 4 দিনের দিন অম্বাবাচী তিথি সমাপ্ত হবার পর লাল কাপড় দিয়ে ঢেকে রাখা দেবীদের মূর্তি বা ফটোকে সবার প্রথমে পরিষ্কার করে তার আসন পরিষ্কার করতে হবে এবং মূর্তি আর ফটোগুলোকে স্নান করিয়ে শুদ্ধ করে পরিধান করানোর পর সুসজ্জিত করে তারপরই পুজো আরম্ভ করতে হবে। অম্বাবাচী চলাকালীন যখন পুজো করবেন তখন কোনোভাবে কোনো মন্ত্র পাঠ করবেন না।
ধূপ ধুনার সাহায্যে শুধুমাত্র পুজো প্রদান করবেন। অমাবস্যা চলাকালীন গুরু মন্ত্র পাঠ করা কিংবা গুরু পুজোতে কোনো রকম বাধা নেই। আগেই বলেছি এই সময় কোনো রকমের কোনো শুভ কাজ করবেন না। বিবাহ অনুষ্ঠান, গৃহপ্রবেশ, নতুন জিনিস ক্রয় করা সমস্ত কিছু বন্ধ রাখবেন। অমাবস্যা চলাকালীন কৃষিকার্য বন্ধ রাখুন। এই সময় কোনো রকম কোনো খনন কার্য কিংবা লাঙ্গল চালানো এই সমস্ত কিছুই কিন্তু বন্ধ রাখবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।